নমস্কার, আমি বাপি শাস্ত্রী। আপনারা দেখছেন ভাগ্যজ্যোতি চ্যানেল। আজকে এই ভিডিওতে আলোচনা করব আপনারা যারা মিথুন রাশির মানুষরা রয়েছেন তাদের সেপ্টেম্বর মাসটা ঠিক কীরকম কাটবে বা সেপ্টেম্বর মাসের রাশিফল সম্পর্কে। অবশ্যই শরীর স্বাস্থ্য থেকে শুরু করে কর্মের দিকটা পর্যন্ত সমস্ত বিষয় নিয়ে আলোচনা করব। তাই শুরু থেকে শেষ পর্যন্ত ভিডিওটিকে দেখার চেষ্টা করুন, একই সঙ্গে লাইক দিয়ে সঙ্গে থাকার চেষ্টা করুন এবং আপনাদের সঙ্গে কতটা মিলছে বা কেমন লাগলো ভিডিওটি অবশ্যই নিচে কমেন্ট বক্সে লিখে জানাতে একদম ভুলবেন না। এবং সেই সঙ্গে সঙ্গে বলবো, এখনও যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তাদেরকে অনুরোধ করবো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে দেওয়ার জন্য। যাই হোক, আমরা সরাসরি অনুষ্ঠানের মধ্যে প্রবেশ করব। প্রথমেই একটি কথা প্রত্যেকবার প্রত্যেকটা ভিডিওতে বলি যে রাশিফলের অনুষ্ঠান আমরা একটা সার্বিকভাবে ফলাফল বিচার করার চেষ্টা করি, কিন্তু ব্যক্তিগত জন্মছকই আসল কথা বলে। তাই অবশ্যই এই রাশিফল কতটা আপনার জীবনে মিলবে বা মিলবে না সেটা কিন্তু সম্পূর্ণভাবে ডিপেন্ড করছে আপনার ব্যক্তিগত জন্মছকের উপর। যাই হোক, অবশ্যই তবুও পুরো ভিডিওটা দেখার চেষ্টা করুন, কারণ কিছুটা তো অবশ্যই মিলবে। আমরা প্রথমেই যদি খেয়াল করি তাহলে দেখব যে মিথুন রাশি সাপেক্ষে লগ্নের মধ্যে বা রাশির মধ্যেই কিন্তু রাশিতেই মঙ্গল অবস্থান করছেন এবং এই মঙ্গল হলো মিথুন রাশি সাপেক্ষে ষষ্ঠপতি এবং একই সঙ্গে একাদশপতি। ষষ্ঠপতির অবস্থান লগ্নের মধ্যে হওয়ার কারণে আমরা এই সময় এই মিথুন রাশির মানুষদের মধ্যে একটা উদ্যমতা লক্ষ্য করব, একটা স্ট্রাগল এদের জীবনে কিন্তু অবশ্যই এই সময়টাই চলবে। এবং একই সঙ্গে এই মঙ্গল একাদশপতি হওয়ার কারণে আমাকে সফল হতেই হবে এই ধরনের একটা মেন্টালিটি বা এই ধরনের একটা ইচ্ছা অবশ্যই আপনার মধ্যে আসবে এবং একটা অদম্য স্পিরিট, একটা জেদ, যাই বলি না কেন সেই পাওয়ারটা, সেই এনার্জিটা কিন্তু আপনাদের মধ্যে এই সেপ্টেম্বর মাসে আপনারা দেখতে পাবেন। এবং একই সঙ্গে আমরা এই মিথুন রাশির মানুষদের মধ্যে সেপ্টেম্বর মাসে মাঝে মাঝে মাথা গরম হয়ে যাওয়ার একটা প্রবণতা খেয়াল করব, মাঝে মাঝেই রাগ খুব বেশি হওয়ার একটা জায়গা আমরা দেখব এবং একই সঙ্গে মাথা গরম করে কিছু উল্টোপাল্টা ভুলভাল ডিসিশন নিয়ে নেওয়ার জায়গাটাও কিন্তু এই মিথুন রাশির ক্ষেত্রে অবশ্যই থাকছে। এবং যাদের শরীর স্বাস্থ্যের ক্ষেত্রে বলবো, যাদের মাইগ্রেনের পেন আছে, মাথা যন্ত্রণার একটা বিষয় রয়েছে, তাদের ক্ষেত্রে এই সমস্যা কিন্তু এই সময় বাড়তে পারে। ব্লাড রিলেটেড হালকা ফুলকা সমস্যা আসতে পারে, একই সঙ্গে হার্ট বা ব্যথাজনিত সমস্যা আপনাদের এই সময় ভোগাতে পারে এবং ইমিউনিটি পাওয়ার জনিত বা জ্বর, জ্বালা, ঠান্ডা লাগা এই জনিত সমস্যা হতে পারে। খুব বেশি বড় ভোগান্তির সম্ভাবনা এই মাসে নেই, তবে মাসের প্রথমের দিকে কিছুটা ভোগান্তি থাকলেও মাসের শেষের দিকে কিন্তু শরীর স্বাস্থ্যের অনেকটা উন্নতি হবে, সেটা বলা যেতে পারে। এবং একই সঙ্গে বলবো, যেহেতু মঙ্গল লগ্নের মধ্যে রয়েছে এবং সেকেন্ড হাউসে রাহুর একটি প্রভাব রয়েছে, এই মাসে মাথা গরম করে কিন্তু বেশ কিছু উল্টো পাল্টা কথাবার্তা আপনারা আপনার ফ্যামিলির মানুষদের বা সামনের যে কোনো মানুষকে বলে ফেলতে পারেন, যে কারণে একটা ভুল বোঝাবুঝি সৃষ্টি হতে পারে। তাই অবশ্যই কথাবার্তার ক্ষেত্রে একটা সংযম আনার চেষ্টা করুন, কথাবার্তা অনেক ভেবেচিন্তে বলার চেষ্টা করুন এবং মাথা ঠান্ডা রাখার চেষ্টা করুন। এই মাসটা যদি আপনারা মেডিটেশন করতে পারেন তাহলে সেটা আপনাদের জন্য অত্যন্ত মঙ্গলকর বা হিতকর বলা যেতে পারে। একই সঙ্গে টাকা পয়সা খরচ হওয়ার একটা টেন্ডেন্সি অবশ্যই আপনাদের ক্ষেত্রে একই রকম থাকছে এবং টাকা খরচ বেশি হচ্ছে, ইনকাম কম হচ্ছে, এই ধরনের একটা সম্ভাবনা কিন্তু অবশ্যই সেপ্টেম্বর মাসেও থাকছে। আয়ের থেকে ব্যয় বেশি, এই ধরনের একটা টেন্ডেন্সি সেপ্টেম্বর মাসেও থাকছে। এবং সেই সঙ্গে সঙ্গে সেপ্টেম্বর মাসের প্রথমের দিকে বেশ কিছু ভ্রমণ বা যে কোনো প্রকারেই ছোটোখাটো ট্রাভেলিং আপনাদের ক্ষেত্রে কিন্তু হতে পারে এবং এই ট্রাভেলিং করে আপনাদের শরীর স্বাস্থ্যের ক্ষেত্রে বেশ কিছুটা প্রভাব কিন্তু পড়তে পারে। তাই অবশ্যই ট্রাভেলিং করার ক্ষেত্রে অনেকটা সতর্ক হয়ে ট্রাভেল করার চেষ্টা করুন। একই সঙ্গে বলবো, এই মাসে আপনাদের বেশ কিছু নতুন যোগাযোগ হতে পারে, ভালো কোনো মানুষের সঙ্গে ভালো একটা যোগাযোগ আপনাদের হতে পারে এবং উচ্চপদস্থ কোনো আধিকারিকের সঙ্গে বা উচ্চপদস্থ কোনো ব্যক্তির সঙ্গে আপনাদের যোগাযোগের ফলে এই মাসে আপনারা কিন্তু বেশ কিছুটা লাভবান হতে পারেন, অবশ্যই সেটা মাসের প্রথমার্ধে। একই সঙ্গে আপনাদের ফোর্থ হাউসের মধ্যে কেতু অবস্থান করছিল এবং আপনাদের যে বাস্তু সমস্যা বা পারিবারিক যে অশান্তি চলছিল সেটা একই রকমই থাকছে।
দেবগুরু বৃহস্পতির দৃষ্টি পড়ার পর থেকে আপনাদের পারিবারিক অশান্তি আশা করছি অনেকটা কমেছে। তবে এই ক্ষেত্রে যাদের জন্মছকের মধ্যে 4th হাউস ড্যামেজ আছে তাদের ক্ষেত্রে কিন্তু সেই বিষয়টা অনেকটাই আলাদা। তাদের ক্ষেত্রে কিন্তু এখনো সমস্যা চলছে এবং সেই জায়গাটা রেকটিফিকেশন না করলে সমস্যা কিন্তু ভবিষ্যতেও চলবে। যাই হোক, 4th হাউসের মধ্যে আপনাদের দেবগুরু বৃহস্পতির অবশ্যই দৃষ্টি রয়েছে। একই সঙ্গে শুক্রের অবস্থান, নিচস্থ অবস্থান কিন্তু অনেকটা আপনাদের একটা কি বলবো মাসের প্রথমার্ধের মধ্যে একটা আর্নিং এর জায়গাটা, প্রথমেই বললাম যে আর্নিং এর জায়গাটা একটু প্রবলেমেটিক হবে, কারণ শুক্র কিন্তু নিচস্থ থাকছে। এবং সেই সঙ্গে সঙ্গে আপনাদের যারা আপনারা প্রেম সম্পর্কের সঙ্গে যুক্ত, প্রেমের ক্ষেত্রে কিন্তু মাসের প্রথমার্ধে বিভিন্ন রকম ছোটোখাটো বিষয়কে কেন্দ্র করে ঝগড়াঝাঁটি, অশান্তি এই ধরনের সমস্যা হতে পারে এবং খুবই ছোট ছোট বিষয়কে কেন্দ্র করে কিন্তু এই সমস্যা আসতে পারে। তাই অবশ্যই মাথাকে ঠান্ডা রাখার চেষ্টা করুন। এবং অবশ্যই এই সময় মাসের যে শেষের দিকে আমরা দেখব যে এই সমস্যা কিন্তু অনেকাংশে কমবে, প্রেম কিন্তু আবারও জুড়বে বা প্রেম কিন্তু অনেকটা প্রেমের মধ্যে শান্তি ফিরবে বা মধুরতা আসবে বা একটা রোম্যান্টিক সম্পর্কে অবশ্যই মাসের লাস্টের দিকে 18 সেপ্টেম্বরের পর থেকে আপনারা কিন্তু সেই সম্পর্কের দিকে যেতে পারবেন। যারা স্টুডেন্ট রয়েছে, পড়াশোনার জগতে রয়েছে, তাদের ক্ষেত্রে অবশ্যই মাসের প্রথমার্ধে অর্থাৎ 15 তারিখের মধ্যে 18 তারিখের মধ্যে একটু সমস্যা থাকলেও, সমস্যা বলতে বিভিন্ন রকম সমস্যা আসতে পারে পড়াশোনার ক্ষেত্রে। পড়াশোনা যেগুলো করেছেন সেই পড়াশোনা ভুলে যাচ্ছেন, সেই পড়াশোনা মনে থাকছে না, এই ধরনের সমস্যা আসবে। কিন্তু 18 সেপ্টেম্বরের পর থেকে যখন শুক্র পঞ্চম ভাবের মধ্যে অবস্থান করবে তখন কিন্তু যারা সেই সময় কোনো এক্সাম পড়বে বা যারা পড়াশোনা করে পরীক্ষা দিচ্ছে তাদের ক্ষেত্রে এই সময় পড়াশোনায় মনোযোগ অনেকটা বাড়বে এবং কোনো ভালো সুযোগও কিন্তু আসার একটা সম্ভাবনা অবশ্যই থাকছে। সন্তানের ক্ষেত্রে বলবো, একই কথাই বলবো, সন্তানের ক্ষেত্রে কিন্তু মাসের প্রথমার্ধে একটু সমস্যা থাকছে। সন্তানের শরীর স্বাস্থ্য বা হেলথকে কেন্দ্র করে আপনার চিন্তা বাড়তে পারে। তবে 18 সেপ্টেম্বরের পর থেকে সন্তানের একটা কি বলবো ভালো একটা জায়গা বা ডেভেলপমেন্ট আপনারা কিন্তু অবশ্যই লক্ষ্য করবেন। এবং 18 সেপ্টেম্বরের পর থেকে আপনাদের ভালো কোনো বুদ্ধির ফলে আপনারা কোনো একটা অ্যাচিভমেন্ট অবশ্যই করতে পারবেন বা বেশ কিছু গেনার বা বেশ কিছু গেন হবে আপনাদের মোটামুটি 18 সেপ্টেম্বরের পর। এবং আমরা যদি খেয়াল করি তাহলে দেখবো যে সপ্তমপতি কিন্তু অবশ্যই আপনাদের দ্বাদশ ভাবের মধ্যে রয়েছে। বিবাহিত জীবনের ক্ষেত্রে যেমন চলছিল তেমনই চলবে। বিবাহিত জীবনের ক্ষেত্রে অনেকের একটা ডিস্টেন্স ক্রিয়েট হয়ে গেছে অলরেডি। স্বামী এক জায়গায় চাকরি করেন, স্ত্রী আর এক জায়গায় চাকরি করেন, বা অনেকেই হয়তো সেপারেশনে আছেন, ডিভোর্সের কেস চলছে এবং অনেকের একই জায়গায় একই ছাদের তলায় থেকেও হয়তো সেইভাবে মেলামেশা নেই বা একটা ঝগড়া ঝামেলা অশান্তির পরিবেশ সৃষ্টি হয়েছে। তো এই বিষয়টা কিন্তু এখনো থাকবে, সেপ্টেম্বর মাসেও থাকবে এবং আগামী বেশ কিছু মাস কিন্তু এইরকম ধরনের সিচুয়েশন আপনাদের ক্ষেত্রে থাকবে। তবে এটা সবার জন্য নয়, কারো মানে এক একজনের ক্ষেত্রে এক এক রকম হতে পারে, ভ্যারি করবে অবশ্যই নিজস্ব জন্মছকের উপর ডিপেন্ড করে। বিজনেসের ক্ষেত্রে একই কথা বলবো, যারা বিজনেসের সঙ্গে যুক্ত রয়েছেন কিন্তু অবশ্যই বিজনেসের ক্ষেত্রে সেরকম লাভ করতে পারছেন না, কিছুতেই যেন আপনাদের সেই জায়গায় আপনারা বিজনেসটাকে নিয়ে যেতে পারছেন না, দাঁড় করাতে পারছেন না। বিজনেসের জন্য হয়তো অনেক ধারদানা করে ফেলেছেন, অনেক লোন করে একটা জায়গায় পৌঁছাতে যাচ্ছেন কিন্তু যেন কিছুতেই পারছেন না, এই ধরনের একটা সিচুয়েশন ক্রিয়েট হচ্ছে। অবশ্যই 18 সেপ্টেম্বরের পর থেকে একটা মোটামুটি জায়গা আপনারা বিজনেসের ক্ষেত্রে দেখতে পাবেন। তবে যে খুব ভালো সেটা কিন্তু একদমই নয়, কারণ সপ্তমপতি কিন্তু দ্বাদশ ভাবের মধ্যে রয়েছে, সেই জায়গাটা আমাদের ভুলে গেলে একদমই চলবে না। এবং একই সঙ্গে আমরা দেখব যে এই মাসেও কিন্তু ভগবানের প্রতি ভক্তি, শ্রদ্ধা এগুলো আপনাদের অনেকটা বাড়তে দেখা যাবে এবং সেই সঙ্গে সঙ্গে ভাগ্যের একটা যে সহায়তা সেটা অবশ্যই আপনারা কিছুটা হলেও পাবেন। খুব বেশি পাবেন সেটা কখনোই বলতে পারবো না, তবে ভাগ্যের সহায়তা কিছুটা হলেও পাবেন। এবং পিতার শরীর স্বাস্থ্যের ক্ষেত্রে বেশ কিছুটা সমস্যা আসতে পারে যেটা আপনাকে চিন্তাগ্রস্ত করতে পারে, তাই সেই জায়গাটা একটু সাবধানে থাকতে হবে। এবং ভাগ্যের ক্ষেত্রে একটা ডিলেনেস বা একটা কি বলবো দেরি করে ভাগ্যের উন্নতি, এই ধরনের একটা বিষয় কিন্তু খেয়াল করবেন। অর্থাৎ যে জিনিসটা আপনার 10 দিনে হওয়ার কথা ছিল সেটা দেখতে পাবেন আপনি 20 দিন লেগে যাচ্ছে বা 30 দিন লেগে যাচ্ছে। অর্থাৎ একটা টাইমটা বেশি লাগছে যে কোনো কাজের ক্ষেত্রে, এবং যে কোনো কাজ করতে গেলেই যেন একটা প্রথমে বাধা আসছে তারপর সফলতা আসছে, এই ধরনের একটা বিষয় কিন্তু আপনাদের ক্ষেত্রে দেখা যাচ্ছে।
কর্মের ক্ষেত্রে অবশ্যই কর্মের ক্ষেত্রে আপনারা জানেন যে দশম ভাবের মধ্যে রাহু বসে রয়েছে এবং এই রাহু আপনাদের ক্ষেত্রে প্রায় 6 মাস 8 মাস হয়ে গেল। আপনারা অনেকেই হয়তো কর্ম পরিবর্তন করেছেন। যদি যাদের কর্ম পরিবর্তন এখনো হয়নি, যারা কর্ম পরিবর্তন করতে চাইছেন, তারা কিন্তু আগামী 6 মাস 8 মাসের মধ্যে কোনো না কোনো কর্মের পরিবর্তন অবশ্যই আপনাদের হবে। কিন্তু যারা একই কর্মের মধ্যে রয়েছেন, কর্ম পরিবর্তন করতে চাইছেন না, তাদের কর্মের ক্ষেত্রে কিন্তু অবশ্যই বিভিন্ন রকম ঝুট ঝামেলা অশান্তি ক্রিয়েট হচ্ছে, বিভিন্ন রকম গুপ্ত শত্রুতা ক্রিয়েট হচ্ছে এবং সেগুলো কিন্তু একই রকম থাকছে, কারণ রাহুর কোনো পরিবর্তন এই মাসে কিন্তু হচ্ছে না। তাই কর্মের ক্ষেত্রে আরও মাথা ঠান্ডা করে আপনাদেরকে চলতে হবে। জানি আপনারা মাথা ঠান্ডা করে চলছেন, তবুও আপনাদের সঙ্গে যেন পিছনে অনেক রকম পলিটিক্স হচ্ছে এবং সেটা আপনি বুঝতে পেরেও যেন কিছুই করতে পারছেন না, এই ধরনের একটা সিচুয়েশন আপনার ক্ষেত্রে অবশ্যই তৈরি হচ্ছে। একই সঙ্গে একাদশ ভাবের মধ্যে অবশ্যই শনি মহারাজের দৃষ্টি রয়েছে, তাই ইনকামের ক্ষেত্রে ইনকাম কিন্তু থেমে থেমে আসছে বা বাধাপ্রাপ্ত হয়ে আসছে। যেটা আপনি মনে করেছিলেন 5,000 টাকা কারোর থেকে পাবেন, সেই টাকাটা আসছে আপনার হয়তো 2,000 টাকা, অর্থাৎ 3,000 টাকার ঘাটতি আপনার থেকেই যাচ্ছে। তো এই ধরনের সিচুয়েশন কিন্তু আপনার ক্ষেত্রে তৈরি হচ্ছে, অর্থাৎ যতটা আপনি পাবো বলে আশা করেছিলেন বা পাবো বলে মনে করছিলেন, ততটা যেন আপনি পাচ্ছেন না। তবে এক্ষেত্রে একটা প্লাস পয়েন্ট আছে যে এই একাদশপতি কিন্তু লগ্নে, অর্থাৎ এতদিন তো এই রকমই হচ্ছিল যে যেটা আপনি পাবো বলে মনে করছিলেন সেটা যেন কিছুতেই পাচ্ছিলেন না, কিন্তু এখন যেটা হবে, যেটা আপনি পাবো বলে মনে করছেন সেটা আপনি আদায় করেই ছাড়বেন। এই ধরনের একটা এনার্জি, এই ধরনের একটা স্পিরিট কিন্তু আপনার মধ্যে দেখা যাবে। অর্থাৎ আমাকে সফল হতেই হবে, আমাকে কিছু করে দেখাতেই হবে, কিছু আমাকে করতেই হবে, আমার পিঠ যেন দেওয়ালে ঠেকে গেছে, আমাকে যে করেই হোক এগোতেই হবে, এই ধরনের একটা বিষয় আপনাদের মধ্যে এই সেপ্টেম্বর মাসে দেখা যাবে এবং যেটা কিন্তু বেশ কিছুটা সফলতার জায়গায় আপনাকে এগিয়ে নিয়ে যেতে হেল্প করবে। তাই অবশ্যই আপনারা এগিয়ে যান এবং আরও চেষ্টা করুন সামনের দিকে এগিয়ে যাওয়ার। যাই হোক, পরবর্তী ভিডিওতে আপনাদের সঙ্গে আবারও দেখা হবে। আপনাদেরকে সংক্ষেপে বোঝানোর চেষ্টা করলাম, জানি না কতটা বোঝাতে পারলাম। অবশ্যই ভিডিওটি কেমন লাগলো নিচে কমেন্ট বক্সে লিখে জানাতে একদম ভুলবেন না। এখানে বিদায় নিলাম, পরবর্তী নতুন কোনো ভিডিওতে আপনাদের সঙ্গে আবারও দেখা হচ্ছে। ততক্ষণের জন্য প্রত্যেকে ভালো থাকুন, সুস্থ থাকুন। নমস্কার।